عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم সম্মানিত বিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মানিত নেটওয়ার্ক বৃন্দ সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সকল আইনশৃঙ্খলা বাহিনীকে এবং বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রী এবং সকল মহাসচিব সচিবালয় এবং যারা সরকারি চাকরিতে আছেন সবাইকে এবং অভিনন্দন এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের গোয়েন্দাগাড়ি সিটি কর্পোরেশনের সিলেটের গোয়েন্দাগাড়ি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারক ও প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন এবং জানাই মাননীয় উপদেষ্টা ধর্মপন্থী হযরত মৌলানা আহমদ সাহেব দামাত বারকাতুহুম। সম্মানিত ব্যাস সম্মানিত নেটওয়ার্ক বৃন্দ সম্মানিত উপদেষ্টা মন্ত্রী বৃন্দগণ সচিব বৃন্দগণ, আমার বক্তব্য দেওয়ার যোগ্য নেই, আমি ছোট মানুষ, আকল নেই। আপনাদের সামনে দু চারটি কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের দু চারটি বিষয়, পরেরই আমাদের সিটি কর্পোরেশনের বিষয়। যদি মহারব্বে কারিম আমাকে তৌফিক দান করে তাহলে সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য স্থাপন সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আলিহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত মাননীয় ধর্ম উপদেষ্টা মন্ত্রী, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি আমাদের কওমি মাদ্রাসা সনদ স্বীকৃতিপ্রাপ্ত দিয়েছেন। অর্থাৎ 2025 সাল থেকে আমাদের সরকারি যেগুলো বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে আপনি দিয়েছেন আরবি পড়াবার জন্য হাই স্কুলে। আপনার কাছে আমি বিনীত অনুরোধ করব, আগে ছোটোটা ধরে বাদে আমরা বড়োটা ধরব। ছোটো কাজটা হলো প্রাথমিক বিদ্যালয় যেটা সরকারি, সেগুলো আগে ধরা। এগুলো যদি সংশোধন না হয় তাহলে উপরে দিয়ে সংশোধন হওয়া ঠিক নয়। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রাথমিক বিদ্যালয়ে আরবি শিক্ষা দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ জানালাম। আগে ছোটোগুলো কাজ, পরে হলে বড়োগুলো। যদি ছোটোটা ঠিক থাকে, যদি গুড়ি ঠিক থাকে তাহলে উপর ঠিক থাকবে। আলিফ যদি বলে না তাহলে কালা বলতে পারবে না। আগে আলিফ শিখতে হবে, পরে কালা বলতে হবে। আগে হচ্ছে ছোটোটা কাজ, পরে হচ্ছে বড়োটা কাজ। এই জন্য আপনার কাছে অনুরোধ করব, আপনি প্রাথমিক বিদ্যালয় আরবি শিক্ষা এবং প্রাথমিক বিদ্যালয় কওমি মাদ্রাসা সনদপ্রাপ্ত যারা আছেন তাদেরকে এক একজন করে নিয়োগ দেওয়ার জন্য 2025 সাল থেকে আপনার কাছে অনুরোধ জানাবো। দ্বিতীয় নম্বর কাজটাই হলো আমি কত লাইভে বলেছিলাম, এর আগের লাইভে বলেছিলাম, ভিডিও বলেছিলাম, আপনারা 2025 সাল থেকে 2025 সালের মধ্যে আমাদের সিলেটের গোয়েন্দাঘাটের সিটি যেগুলো দীর্ঘ 4 বছর হয়ে গেছে হাসিনা সরকার তাকাউন্তেই বর্তমানে আপনারা সরকার এসেছে, আপনার কাছে অভিনন্দন জানাই যেহেতু আপনারা সরকার হয়েছেন। কাজটা হলো আমাদের অঞ্চলগুলো হচ্ছে হাওর অঞ্চল, রাস্তাঘাট নেই। সেই যদি আমাদের সিটি হয়ে যায় তাহলে অনেক উন্নত হবে, রাস্তাঘাট হবে, মানুষ চলাচল করতে পারে, মানুষের কল্যাণ হবে। আর যদি সিটি না হয় তাহলে রাস্তাঘাট হওয়ার বড় ভীষণ দায়। আমাদের গোয়েন্দাঘাটে বিভিন্ন জায়গা অঞ্চলে বিভিন্ন গ্রাম অঞ্চলে রাস্তাঘাট নেই, কেননাই আমাদের দায়িত্বগুলো নেই। আমাদের মন্ত্রীর দায়িত্ব হয়েছে, যে এমপিরা হয়েছে তারা কোনো অঞ্চলে আসে নাই, চেয়ারম্যান যারা হয়েছে তারা এই দায়িত্ব পেয়ে কোনো কাজ করে নেই, মানুষের কোনো কল্যাণ কাজ করে নেই। এই জন্য আমি 2021 সাল থেকে 2020 সাল থেকে এই সেটি আবেদন করেছিলাম। কিন্তু মহারব্বে কারিম যদি আমাকে তৌফিক দেন, আমাকে যোগ্যতা রাখেন, আপনাদের খেদমতে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ যতটুকু সহযোগিতা করা আমি সহযোগিতা করব। তো আমরা 2025 সালের মধ্যে আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি রমজানের আগেই আমাকে নোটিশ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছি। নোটিশ যদি দেন কারণ ভালো হবে। আর আমি নোটিশগুলো এবং
নোটিশের মাধ্যমে যেগুলো কথা আসে সেগুলো গ্রহণ করব, আর নোটিশ বাদে পরের পদ্ধতিতে আমি এগুলো জমা দিব। এ বলে আমার বক্তব্য। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যদি আপনারা না দেন তাহলে রমজান পরে আমি আমার ব্যবস্থা অন্য রকমের যাব। সেই জন্য সবাইকে আন্তরিক মুবারক জানাই, সবাইকে অভিনন্দন জানাই। আপনারা আমাকে সহযোগিতা করেন, যেহেতু আপনারা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, বিমান বাহিনী দিয়ে আমার সাথে সহযোগিতা করেন। এজন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। সবাই মিল রেখে হিংসা বিদ্বেষ দূরে রেখে আমরা এগিয়ে যাওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।